আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখন ছোটবেলায় এরকম 27শে রমজানের রাত থাকতো, তো আমি একটা টার্গেট থাকতো আমার ওই সময় যে 100 রাকাত নামাজ পড়তে হবে, যেভাবেই হোক আমি 100 রাকাত নামাজ পড়তামই। ওই সময় আমার মনে আছে আমি ছোট থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত এই চর্চাটা করছি যে 100 রাকাত নামাজের বাইরে কোনো কথা নাই। ইভেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারেও মনে হয় আমি এই কাজটা করছি, বাট সেকেন্ড ইয়ারে এসে ওই আহলে হাদিসের মতাদর্শের সাথে একটু করার কারণে দেখা যায় এই জিনিসটা 100 রাকাতের কথা থেকে কমে গেছে। যাই হোক, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যে এই 100 রাকাত নামাজ যখন আমি পড়তাম ছোটবেলায়, বিশেষ করে আমার ক্লাস 5 থেকে নিয়ে 6, 7, 8, 9, 10 এর লাইফে, তো আমি যেটা করতাম সেটা কি ছিল যে আমি প্রতি রাকাতে প্রতি সেজদায় আল্লাহর কাছে শুধু এটাই চাইতাম যে আল্লাহ আমাকে এক রোল বানাই দাও, আল্লাহ আমাকে এক রোল বানাই দাও। তো আল্লাহর রহমতে আল্লাহ দোয়া কবুলও করতেন, ভালো লাগতো। আর ওই সময় আমরা ছোটবেলায় যখন ছিলাম, দেখা যায় মসজিদে মোটামুটি আমার সমবয়সী এবং আমার থেকে কিছু ছোট অনেক ছেলে পেলে নামাজ পড়তাম। ইভেন আমাদের থেকে কিছু বয়সের বড় যারা ছিলেন নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতো ভাইয়েরা। আমার মনে পড়ে আমাদের মসজিদে, আমাদের গ্রামের মসজিদে গোলাপ ভাই ছিল, অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো। আমার এক ছোট ভাই ওখানেই, রুহুল আমিন নাম, ও সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতো। তো আমি তত ফ্লুয়েন্টলি কোরআন তেলাওয়াত করতে পারতাম না, দেখা যায় তো আমি বাংলা অর্থগুলো পড়তেছি, হ্যাঁ, সেজদার মধ্যে বেশিক্ষণ সময় কাটাচ্ছি, তারপরে তসবিহ গুনতেছি, ভালো লাগতো। ইভেন এরকমও হইতো যে আমরা কে 100 রাকাত পড়লাম আগে, এরকম কথা আসতো যে আমি 100 রাকাত শেষ করছি বা তোর কয় রাকাত হইলো, হ্যাঁ, ভালো লাগতো। এখন বড় হয়ে গেছি, রাকাতের সংখ্যাও কমে আসছে, মাঝে মাঝে নামাজেরও অবস্থা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে হঠাৎ করে মনে পড়লো সেই পুরোনো জীবনের ছোট্টবেলার কথা আমার। যাক, সবারই নামাজ পড়া উচিত, শুধু এই 27শে রমজানকে টার্গেট করেই না, প্রতিটা বিজয় রাতে নামাজ পড়া উচিত। আমার মনে হয় অনেকেই পড়ছেও এটা, আমরাও চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যারাই জেগে আছি তারাই নামাজ পড়ি, শুধু শুধু বসে বসে ফেসবুকে বা করে স্ক্রল না করে অন্তত 8 রাকাত নামাজ পড়লেই পড়তে পারেন, খুব বেশি সময় লাগে না। সেজদা রুকুতে একটু বেশি সময় নিয়ে নামাজ আদায় করলেন, ভালো লাগবে। আল্লাহর কাছে মনে সবকিছু চাইলেন, হ্যাঁ, যদি আল্লাহ হয় সুযোগ থাকে কপালে লেগে যায়, তাহলে তো লাইলাতুল কদর লেগে গেলে তো আর কথাই নাই। অনেক অনেক মনে করেন আপনি ফজিলত পাবেন আর কি। জানেনই সবাই, এগুলো নিয়ে ডিসকাস না করি। যাই হোক, ধন্যবাদ। এটা শেয়ার করতেই আর কি ভাবলাম একটু শেয়ার করি, ছোটবেলার কথা মনে পড়লো, রেখে দেই টাইম লাইনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।